প্রথম আশীর্বাদ বাণীর 91 পৃষ্ঠা থেকে পাঠ করে শোনাচ্ছেন দীপক দাস দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমি আমার গুরু মহারাজকে প্রণাম, তারপরে জানাই প্রণাম বৃন্দা দেবী এবং সঙ্গ প্রতীক, তারপর আমার দাদা গুরুকে প্রণাম জানাই। আমাকে এখান থেকে পাঠ করার আদেশ করেছেন, তাই আমি পাঠ করে শোনাচ্ছি। শুভ আবির্ভাব মহোৎসবে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ বাণী। ভারতবর্ষের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়াছেন, তাহার অধিক আর কাহারও কিছু বলিবার নাই। তবে যুগে যুগে মহাপুরুষগণ অবতীর্ণ হইয়া সেই যুগের উপযোগী সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়াই দেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে উপযোগী সাধন সকলকেই স্মরণ করাইয়া দিবার জন্য অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী শ্রী নাম সাধনেই তাই কলিযুগের ধর্মযুগ। নিষ্ঠা, সহিষ্ণুতা, অধ্যবসায়ের সঙ্গে এই নাম সাধন করিতে পারিলেই সর্বসিদ্ধি লাভ হয়। হিন্দু ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। একের পক্ষঘাত হইলে অপরও অচল হয়। শ্রী শ্রী মহাপ্রভু সেই জন্য হিন্দু সমাজ হইতে জাতি বিদ্বেষ, উচ্চ নিচে ভেদাভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়াই আজ চণ্ডাল ব্রাহ্মণকে ধর্ম কর্মের সমান অধিকার প্রদান পূর্বক হিন্দু সমাজকে নতুন করিয়া গঠন করিবার আদর্শ রাখিয়া গিয়াছেন। বিরাট হিন্দু সমাজ সেই আদর্শ অনুসরণ করিলেই মঙ্গলের পথেই অগ্রসর হবে, নতুবা হিন্দু সমাজের উন্নতির আশা সুদূর পরাহত। সাধন প্রয়াসী নরনারীগণের সদ্গুরুর আশ্রয় নেওয়াই শাস্ত্রের নির্দেশ। কিন্তু গুরু প্রদর্শিত পথে না চলিলে পরমার্থ লাভ কিরূপে হইবে? পরমার্থ লাভ করিতে হইলে নিষ্ঠার সঙ্গে পথ চলিতে হইবে। গুরু ভাই ও ভগ্নীগণ পারমার্থিক ভাই ও ভগ্নী, তাহাদের সঙ্গে মিলিত হইয়া অন্তত সপ্তাহে একদিন ধর্ম আলোচনা, প্রার্থনা, স্তব, স্তুতিপাঠ, নাম কীর্তন ও শাস্ত্র শ্রবণের সাধনেরই অঙ্গ। ধর্মপথে প্রতীকদিগকে সেই কথা স্মরণ করাইয়াই দিতেছি। সহোদর ভাইগণ ইহকালের বন্ধু, আর গুরু ভাইগণ ইহকাল এবং পরকালের বন্ধু। একজন গুরু ভাইকে ভোজন করাইলে তাহাতে শ্রী শ্রী গুরুদেবের যে রূপ তৃপ্তি লাভ হয়, 10 জন ব্রাহ্মণ ভোজনেও তার দৃশ্য তৃপ্তি লাভ হয় না। সুতরাং গুরু ভাই ও ভগ্নীগণকে উপযুক্ত মর্যাদা প্রদান পূর্বক তাহাদের সঙ্গে ধর্মভাবে আদান প্রদান করাই প্রত্যেক গুরু ভাই শিষ্যের কর্তব্য। সর্বশেষে আবার সকলকে স্মরণ করাইয়া দিতেছি যে নাম ব্রহ্ম, নাম ব্রহ্ম, নাম ব্রহ্ম চরাচরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নমাত ভক্তি, নমাত মুক্তি, নমাত শক্তি চিতম্বরে। হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু জয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। আমরা দীপক দাস দাদার পাঠ শুনলাম। পরবর্তী বক্তা পিন্টু ভট্টাচার্য। বিষয় অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্মকর্মে সমান অধিকার দেওয়া, এ বিষয় নিয়ে বলছেন পিন্টু ভট্টাচার্য দাদা। শ্রী গুরু জয়। মঞ্চস্থিত আমার প্রাণের ঠাকুর শ্রীগুরুর চরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত দাদাগুরু, সঙ্গপতিক, মাতা বৃন্দা, উপস্থিত যত দেব দেবীগণ এই ভক্ত সম্মেলনে আছেন,
তাদের শ্রীচরণ যুগলে প্রণাম নিবেদন করলাম। অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া চণ্ডাল ব্রাহ্মণকে ধর্মে কর্মে সমান অধিকার ঠাকুর দিলেন। জাতিভেদ কথাটা এক্ষেত্রে চলে আসে। জাতিভেদ, চারটে জাতিতে সনাতন ধর্মের ভাগ হলো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটে জাতির মধ্যে বিরাট পুরুষের মুখপাত্র হলেন ব্রাহ্মণ, বাহুদয় হলেন ক্ষত্রিয়, উরুদয় হলেন বৈশ্য, উরুর নিচে অংশ মানে পাদদয় হলেন শূদ্র। এই ক্ষত্রিয়র কর্মে যদি শূদ্রগণ তার গুণের পরিচয় দিত, তাহলে কিন্তু সে ক্ষত্রিয়, বা ক্ষত্রিয় যদি ব্রাহ্মণের ক্রিয়াকর্ম গুণ অর্জন করতে পারত, তবে সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারত। কারণ সমাজে ব্রাহ্মণ হচ্ছে জ্ঞান, যাগ, যজ্ঞ এসবের উপরে, ক্ষত্রিয় যুদ্ধ সমাজকে রক্ষা করবে, বৈশ্য ব্যবসা করবে, আর শূদ্রজন পরের অধীনে চাকরি অবস্থায় থাকিবে। ভাগবত গীতাতেও এই চারটে ভাগের স্বয়ং কৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ বললেন, চতুর্বর্ণং মায়াশিষ্টং গুণকর্ম বিভাগত। মহাভারতেও এই চাতুর্বর্ণ প্রতিষ্ঠিত। প্রাচীন ভারতে এই যে জাতি বা কাস্ট, তাদের ভেদ জন্মগত অথবা স্বভাব, স্ববিত্তের উপরে নির্ভরশীল। এই দুইটি বিরোধী মত প্রচলিত আছে। পণ্ডিতদের মতে এই দুটি মত অতি তুষ্ঠ। অবশ্যই দুটি মতেরই সমর্থন প্রাচীন গ্রন্থে পাওয়া যায়। জাতিভেদের নির্ণয় রূপে বৃত্তই প্রাচীন, জন্ম অকিঞ্চিৎকর, এই মতের সমর্থনে কয়েকটি উল্লেখযোগ্য উক্তি পাওয়া যায়। বলছে, অখ্যাত জন্ম সংস্কার, বিদ্যা বা বংশ দ্বিজত্বের কারণ নয়, বৃত্তই হলো তার কারণ। তা এই কথা জিজ্ঞেস করতে ঠাকুরকে কোন এক তার শিষ্য, এই ব্রাহ্মণ, কোনো মঠ মিশনে সে দেখে এসছে ব্রাহ্মণই সব কাজ করে। তা ব্রাহ্মণ সব কাজ করে, শ্রীগুরু আশ্রমে গুরুদেবকে জিজ্ঞেস করে, তাহলে আপনার এখানে সবাই তো সব কর্মের মধ্যে যুক্ত। তখন ঠাকুর তাকে বোঝালেন বা বললেন, গুরুদেব হেসে ফেললেন এবং বললেন, শোনো বাবা, যে সিদ্ধমন্ত্র আমি শিষ্যদের কানে দিয়াছি, তার ফলে তুমি অন্যত্র ব্রাহ্মণদের যে কাজের কথা বললে, আমার সকল শিষ্যরাই ব্রাহ্মণত্বের স্তর উন্নতি হয়ে আশ্রমে ওই সকল কাজ করার অধিকার অর্জন করেছে।
নৈবেদ্যের 37 নম্বর পেজে আছে এটা। ঠাকুর 1361 সনে 22শে কার্তিক জন্ম উৎসবের সভায় আশীর্বাদ বাণীতে বলছেন, হিন্দু ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গিভাবে জড়িত, একের পক্ষাঘাত হইলে অপর অচল হয়। শ্রী শ্রী মহাপ্রভু সেই জন্য হিন্দু সমাজ হইতে জাতিবিদ্বেষ, শ্রেণীবিদ্বেষ, উচ্চ নিচের ভেদাভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্মে কর্মে সমান অধিকার প্রদানপূর্বক হিন্দু সমাজকে নতুন করিয়া গঠন করিবার আদর্শ রাখিয়া গিয়াছেন। বিরাট হিন্দু সমাজের সেই আদর্শ অনুসরণ করিলেই মঙ্গল হইবে। দেখুন, মহাপ্রভু আচণ্ডাল প্রেম কৃষ্ণ নাম দিয়ে সেই টাইমে উচ্চ নিচু জাতিভেদ, অস্পৃশ্যতা, মানে ভয়ঙ্কর রূপ সব যেন নামের সাগরে ভাসিয়ে একত্রিত করলেন। শূদ্র কৃষ্ণ নাম করতে করতে ব্রাহ্মণকে জড়িয়ে ধরছে, ব্রাহ্মণ কৃষ্ণ নাম করতে করতে ক্ষত্রিয়কে জড়িয়ে ধরছে। কোনো রকম কোনো নিচু উঁচু ভেদাভেদ রইল না। এই কথা বলতে গিয়ে একটি ঘটনা প্রভুর বলতে হয়। উদাহরণ দত্ত বলে কোনো এক ভক্ত, যাকে অচ্যুত করে রেখেছিলেন ব্রাহ্মণ সমাজ। মহাপ্রভু একদিন সেইখানে গিয়ে তাকে নির্দেশ করলেন রন্ধন করতে, মানে রান্না করতে, যে আজ রান্না হবে, সেই রান্না ভগবানের ভোগ হবে, গোবিন্দকে সেবা লাগাবে। তাহলে এখানে কোথায় রইল ব্রাহ্মণ, কোথায় রইল ক্ষত্রিয়, কোথায় রইল বৈশ্য? সবই তো এক। এসব ভাব আমাদের মনের। কোনো কেউ যদি প্রকৃতস্থ ব্রাহ্মণত্ব লাভ করেন, শূদ্র ঘরের সন্তান, গুরুর বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে। গুরুদেব যে এত বড় কথা আমাদের শিষ্যদের জন্য দিয়ে গেল, এই শিষ্যরা যদি তার এই কথার উপযুক্ত ব্যবহার করতে হয়, তাকে গুরুর বাক্যের উপরে বিশ্বাস রাখতে হবে, বিনয়ী ভাব রাখতে হবে, সেবার ভাব রাখতে হবে, আমিত্ব ভাব দূর করতে হবে, অস্পৃশ্যতা ভাব সরিয়ে দিতে হবে, কুসংস্কারে আচ্ছন্ন কুসংস্কার মুক্ত হইতে হইবে তাকে। তবে আস্তে 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 গুরুদেব যে কথা বলে আচণ্ডাল ব্রহ্মকে ধর্ম কর্মে সমান অধিকার দিলেন, সেই জায়গায় পৌঁছানোর পথ খুঁজে পাবে। এও একটা সাধন পথ, এটাও একটা সাধন পথ। একটি শূদ্রের ঘরের ছেলে ব্রাহ্মণের কাজ সম্পূর্ণ করছে। ব্রাহ্মণের যে গুণে ব্রাহ্মণ হয়েছে, সেই গুণ সেই শূদ্রের মধ্যে প্রকট হয়েছে, তবে সে ভগবানের সেবার অধিকারী হয়েছে, নচেত নয়। শ্রীগুরু সঙ্গের কর্ম আমি করব বললেই করা যায় না। যদি কৃপাময় কৃপা না করে তাকে তৈরি করেন, সে চণ্ডাল হলেও গুরু সেবায় সে যুক্ত হতে পারে, সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। শুধু ব্রাহ্মণদেরই পৈতা ছিল না, উপনয়ন ছিল না, প্রত্যেক জাতির মধ্যে এই উপনয়ন ছিল, পৈতা ছিল, তা কালক্রমে বন্ধ হয়ে গেছে। তা বলে শূদ্রের ঘরে জন্ম, ক্ষত্রিয়ের ঘরে জন্ম হয়ে যে ব্রাহ্মণত্ব লাভ করা যায় না, এটা ভুল কথা। সপ্তঋষির এক ঋষি বিবেকানন্দ সবাই বলেন, সেও তো দত্ত পরিবারেই জন্মেছিলেন। তার নিজ গুণকর্মে সে ভগবান হয়েছেন, সে নিজেকে জানতে পেরেছেন, উপযুক্ত গুরুর সান্নিধ্যে পৌঁছতে পেরেছেন। কারণ গুরুর বাক্যের উপরে তার অটুট বিশ্বাস ছিল, ভক্তি ছিল। আমরা যারা আজকে এখানে আছি,
প্রত্যেকে যদি গুরুকর্মের উপযুক্ত হয়ে ভগবানকে ভোগ দিতে হয়, নিবেদন করতে হয়, আচণ্ডাল ব্রহ্ম ধর্মকর্মে যে দিয়েছেন বলছেন সমান অধিকার, নিজেদের ক্ষেত্র তৈরি করতে হবে। সেই ক্ষেত্র তৈরি যতক্ষণ না হবে ততক্ষণ ভগবান তাকে কখনোই কাছে আনবেন না। তাকে মন্ত্র দিয়েছে, তাকে নিয়ম দিয়েছে, নববিধান দিয়েছে, সব করেছেন, সেই সব মান্যতা দিতে হবে। গুরু যদি বলে পূর্ণিমার দিন অমাবস্যা, সেটাই বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস যতক্ষণ না শিষ্যের মনে জাগরিত হয় ততক্ষণ সে ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ নয়, শূদ্র হলেও শূদ্র নয়। মানুষ আকৃতিতে মান আর হুঁশ জাগ্রত না হওয়া পর্যন্ত তাকে বিশ্বাস করা যায় না। আর যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র নিজের কুক্ষিপটে রেখে দিলে হবে না। সমস্ত পুস্তকাদি শ্রী গুরু সঙ্গের সব পড়তে হবে, গুরুদেবকে জানতে হবে, বুঝতে হবে যে এত বড় ক্ষমতা আমাদের যিনি দিয়ে গেলেন তিনি কে, এর কে বলতে পারেন। স্বয়ং ভগবান দাপরে কৃষ্ণ বলেছিলেন, দাদাগুরুর গুরু নিগমানন্দজিও বলেছেন, মন্ত্র দেওয়া মাত্রই ব্রাহ্মণত্ব লাভ করে। তাহলে আবার শূদ্র বৈশ্য ক্ষত্রিয় আমাদের মধ্যে কি? আমাদের একটাই পরিচয়, আমরা শ্রীগুরুর সঙ্গে আশ্রিত জন। আমরা শ্রীগুরুদেবের বাক্য মানব, মন পরিষ্কার বিনয়ী ভাব নিয়ে সর্বকাজে সমান অধিকারী হয়ে উঠব। এইটাই হচ্ছে মূল কথা। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।